কি অবস্থা ঘটক চাচা? মেয়ের বাড়ি থেকে কি কোনো খবর আসছে নাকি? বাজান, খবর তো আইছে, কিন্তু মাইয়া এই বিয়াতে রাজি না। সে তোমাকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। সে বলছে সে কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করবে না। কিন্তু কেন চাচা? প্রবাসী ছেলেদের বিয়ে করবে না কেন? প্রবাসীরা আবার কি অপরাধ করলো? এই কথা তো বাজান আমি কইতে পারি না। হ্যাঁ, সেই মাইয়াই কইতে পারবো কেন প্রবাসীকে বিয়ে করতে রাজি না। আচ্ছা ঠিক আছে চাচা, ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে না। আপনি শুধু আমাকে একটা হেল্প করেন। আপনি ওই মেয়ের সাথে আমার দেখা করিয়ে দেন। আমি শুধু তার কাছে জানতে চাইবো সে কেন প্রবাসীদেরকে বিয়ে করতে রাজি না। প্রবাসীরা কি অপরাধ করলো এটাই আমি জানতে চাইবো। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি আগামীকাল বিকালে পার্কে যাইও। আমি মাইয়াটারে যাইতে বলবো নে। আসসালামু আলাইকুম। আপনি আমাকে আসতে বলেছেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ, আমি আপনাকে দেখা করতে বলেছি জাস্ট একটা প্রশ্নের জবাব জানার জন্য। আপনি বলেছেন আপনি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করবেন না, কিন্তু কেন? প্রবাসী ছেলেরা আবার কি অপরাধ করলো? দেখুন, বাংলার নারীরা হলো খুব স্বামী ভক্ত, স্বামীকে অনেক ভালোবাসে। তাই কোনো নারীই চায় না যে বিয়ের পরে তার হাজবেন্ড দূরে থাকুক। আর আমি এমন একজন মনের মানুষ চাই, যে সব সময় আমার পাশে থাকবে এবং ভালোবাসবে। বুঝলাম আপনার কথা। আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার বোঝার মধ্যে একটু ভুল আছে। আপনাকে কে বলেছে যে দূর থেকে ভালোবাসা যায় না? মনের মানুষটা যখন দূরে চলে যায়, তখন তার প্রতি যেই টানটা, একটা মহব্বত থাকে, সেই টান এবং মহব্বতটা বেড়ে যায়। আপনি আরো কিছু কথা বলেছেন আমি শুনেছি। আপনি বলেছেন প্রবাসীরা নাকি টাকার মেশিন হয়ে যায়। আপনার এই কথাটা ঠিক। প্রবাসীরা আসলেই টাকার মেশিন হয়ে যায়, কারণ প্রবাসীরা তো নিজের জন্য কিছুই করে না। নিজে একটু ভালো থাকবে এজন্য কিছু করে না। তার পরিবারের মানুষগুলো একটু ভালো থাকবে সেজন্য সে টাকার মেশিন হতে বাধ্য হয়। তার ভাইটাকে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে পারে, তার বোনটাকে যেন ভালো একটা ঘরে বিয়ে দিতে পারে, তার মা বাবা যেন মরার আগে একটু সুখের হাসি হেসে মরতে পারে। আর সেই প্রবাসীর মনের মানুষটা, সবচেয়ে কাছের মানুষটা যেন প্রতি মাসে মাসে দামি দামি শাড়ি কিনতে পারে। সরি সরি, আসলে আমি অনেক কথা বলে ফেলছি। আমি দুঃখিত, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি অনেক দুঃখিত। আমি আসলে ওইভাবে কথাটা বলিনি আপনাকে। আপনি কষ্ট পেলে ক্ষমা করে দেবেন প্লিজ।